আপনারা কি মনে করেন 2-4 জনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে? আমাদের বড় হুজুর এখন কোথায়? কথা বলেন। তাই বলে কি শেষ? কথা বলেন শেষ? একজন ভেতরে আছে, হাজার হাজার তাফসীর মাহফিল আছে। সব মুফাসসিরে কোরআনকে যদি শেষ করে দেওয়া হয় তাও থাকবে? সব হাফেজদেরকে জবাই করা হলেও, সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলেও কেন থাকবে? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব আমার কুদরতি হাতে আমি গ্রহণ করেছি। যারা আমার কোরআনকে সংশোধন, অ্যামেন্ডমেন্ট, কোরআনকে তাবদীল, তাহরিফ, পরিবর্তন, কোরআনের বিধানকে ইগনোর করবে, কোরআনের সাথীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য জেল জুলুম জরিমানা দিয়া তাদেরকে কষ্টে রাখার জন্য সব সময় ব্যতিব্যস্ত থাকবে, চেষ্টা করতে থাকবে, আমি আল্লাহ পাক বলবো ওই মানুষদের অবস্থা আমি চূড়ান্ত করে দিব। কার কথা? কার কথা? কোরআনপন্থী মানুষগুলো হলো 12,500 ভোল্টের কারেন্টের তার। কথা কত হাজার ভোল্টের তার? 12,500 ভোল্টের কারেন্টের তার। এখানে যদি কেউ হাত দেয় শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে, কোনো সন্দেহ নয়। ঠিক কি না? আপনারা কি মনে করেন 2-4 জনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে? আমাদের বড় হুজুর এখন কোথায়? কথা বলেন। তাই বলে কি শেষ? কথা বলেন শেষ? একজন ভেতরে আছে, হাজার হাজার তাফসীর মাহফিল আছে, কেউ বন্ধ করতে পারবে না। উনি গেলেন কেন? ওনার দোষ কি? ওই ময়না পাখি খাঁচাই বন্দি, আর কাক পাখি ডালে ডালে ঘরে। কোন পাখি? কাক পাখি ডালে ডালে ঘুরে, ডালে ডালে উড়ে বেড়ায়, হাসি আনন্দ ফুর্তি করে, আর বলে এ ময়না পাখি তুমি খাঁচাই কেন বন্দি? ময়না পাখি বলে আমার একটাই দোষ, আমি কথা বলি, কথা বলতে হবে। ময়না পাখি বলে আমি কথা বলি, এইটাই আমার দোষ, তুমি হক কথা বলো না, এই জন্য তোমার দোষ নাই, তুমি উড়ে বেড়াতেছো, আনন্দ করতেছো। এই বাংলাদেশে আলেম নামে কিছু জালেম আছে না নাই? যখন আছে না নাই? আমি বাংলাদেশ সরকারকে এতটুকু দোষ দিব না, ওনাদের কোনো দোষ নাই। কুড়াল বাঁশ কাটে, আর বাঁশ বলে ভাই আর কাটিস না, মরে গেলাম। কুড়াল বলে ভাই আমার দোষ নাই, তোর যাতে ভাই আমার পাছার ভিতরে আছে। কথা কয় না মুসলমান? এই বাংলাদেশে সমস্ত ধারার আলেমরা যদি আগামীকাল সরকারের কাছে দাবি জানায় আল্লাহর ওলিকে ওখান থেকে মুক্ত করে দিতে হবে, আমি কোরআন হাতে রেখে বলি আগামী 1 সপ্তাহের ভিতরে বড় মুফাসসির সাহেব আবার কোরআনের মঞ্চে আসবে। কতক্ষণ ঠিক কি? কিন্তু ময়না পাখি কোথায় বন্দি? আর ওই কাক পাখি বলতে বুঝেছেন তো কারা? যখন 13 দফার আন্দোলন করছিলা শাপলা চত্বরে, তখন গুলি খাইছিলা, কথা বুঝে নিবে। 13 দফার আন্দোলন যখন বিশ্ব নবীর পক্ষে মাঠে নামছিলা, ওই শাপলা চত্বরে সেই দিন কি খাইছিলা? গুলি খাইছিলা। এখন 13 দফা বাক্সে বন্দি, জননী ডাকছো, যখন কি ডাকছো? জননী ডাকছো। এখন আর গুলি খাওয়া লাগে না, এখন বিরিয়ানি খাওয়া হয়। শুধু তাই নয়, হজের দাওয়াতও পাওয়া যায়। অর্ধশত আলেম,
হাসি আনন্দ করতে করতে জালেমদের সাথে হজ করতে গেছো, আর ময়না পাখি খাঁচায় বন্দী। তোমাদের ইশারায়, তোমাদের ইঙ্গিতে, তোমাদের হিংসার কারণে আল্লাহর ওলিয়া জেলখানায় বন্দী। আমরা বলবো যে যেভাবে ষড়যন্ত্র করছো, 12,500 ভোল্টের কারেন্টের তারের সাথে হাত দিয়েছো, আজ হোক কাল হোক শর্ট খেতে হবে, জবাব দিতে হবে, রেহাই পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা খুব নজর করে কথা শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর কোয়ালিটি, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে। শুধু কোরআন শুনলে, শুধু কোরআন জানলে, শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে নাকি মানাও লাগবে? যখন মানা লাগবে কিনা? কোরআনে কারীম শুধু তেলাওয়াত করলে হবে না। কোরআনের প্রধান টার্গেট হলো দেশের মানুষকে নামাজি বানানো। কি বানানো? কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ নামাজি না নামাজি। বেসরকারি হিসাবে আসছে আমার দেশের জুমার নামাজ যারা আদায় করে তাদের সংখ্যা 20%। কত পার্সেন্ট? তাহলে আরো কত পার্সেন্ট বেনামাজি জুমার নামাজে? মুসলমান তাহলে ওয়াক্ত নামাজের অবস্থা আরো ভালো না করুন। আর যারা আমরা 20% নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে সমস্যা আছে না নাই? নামাজ কি পড়তেছি নিজেই বুঝি না। বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হয়, যেই বিদ্যুৎ চলে গেছে মুসল্লি কয় এহে। কি কয়? নামাজ শেষে জিজ্ঞেস করলাম, চাচা নামাজের মধ্যে তো এতদিন নামাজ পড়লাম, এহে শব্দ তো পাইনি। কয় বাবা কারেন্ট গেছে, কখন যে বাড়াইছি মুখ দিয়ে খবর পান না। আছে না নাই? 3 জন মুসল্লি নামাজ পড়ে, একজন ইমাম। তাহলে 2 জন মুসল্লি, একজন ইমাম। কয়জন হলো? 3 জন। আসল ইমাম আসে নাই, কোন একটা কাজে বাইরে আছে। ওই 2 জনের মধ্যে একজন, 3 জনের মধ্যে একজন কি ইমাম বানাইছে। এখন গরমের ভিতরে তো বিদ্যুৎ চলে গেছে, এক মুসল্লি বলতেছে, ইমাম সাহেব কেরাত সংক্ষিপ্ত করেন, কারেন্ট গেছে। পাশের মুসল্লি বলতেছে, নামাজের মধ্যে কথা কওয়া হয়? এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে, এজন্যই তো কথা কই না, খালি তেলাওয়াত করতে থাকি। কেউ কি কথা বাদ দিছে? জোরে কও। এই হলো আমাদের নামাজের সার চালছে। এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে? জোরে কও। কোন নামাজ জান্নাতে নেবে? কোরআন থেকে শুনেন। কোরআনে কারীমের 18 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মুমিনুন, 1 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত ঈমানদারগণ পাশ করেছে, ওরাই জান্নাত লাভ করছে, ওরাই পরীক্ষায় A+ গোল্ডেন প্লাস পাইছে, ওরাই সবচেয়ে বেশি সফলকামী হয়েছে, যারা নাকি তাদের নামাজের ভিতরে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে নামাজ পড়েছে। যখন নামাজ পড়েছে মনে করেছে আমি আমার আল্লাহকে দেখতেছি, ও যদি আল্লাহকে দেখতে নাও পারে আল্লাহ যেন তাকে দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম। যিনি আসল নামাজি হবেন তার খাসিয়তটা কেমন হবে একটু শুনে নেন। ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি ফুলসিরাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম। বলেন, ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি ফুলসিরাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে এই মানুষের নামাজ তাকে জান্নাতে নেবে। জোরে কোন ঠিক না বেঠিক?
নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের একজন মহিলা যার নাম তাসলিমা নাসরিন, কি নাম? ও মানুষ না শয়তান, শয়তানের ফাঁদ। শয়তানের কি ফাঁদ? আল্লাহর নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান, এই জামানার মহিলারা হলো শয়তানের ফাঁদ, শয়তানের জাল। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বলবো না, আজকের মাহফিলে যারা ওয়াজ শুনতে আসছেন ওই সব মহিলারা শয়তানের ফাঁদ হতে। জোরে কও। যেই মহিলা পর্দানসীন আবাদ মস্তক ঢেকে ঢুকে জাগে থাকে, নামাজ পড়ে, রোজা করে, যেই মহিলা হজ করে, যাকাত দেয়, স্বামীর বাধ্যগত থাকে, অবলা সরলা নারী, বিশ্বনবী তার শানে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সবগুলো সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পতি পরায়ণা সতী সাধী নারী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ফাঁদকে, শয়তানের ফাঁদ হলো তাসলিমা নাসরিন। ওই জাতীয় যেগুলো আছে অবশ্য আমাদের দেশে নাই, আছে।